প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1-এর লেসন থ্রির ডি যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডি অ্যাক্টিভিটিতে আমরা যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা আমরা সবার আগে একটু পড়ব। তো এখানে যেটা বলা হয়েছে, ফেয়ার ওয়ার্ক মানে তোমরা জোড়ায় কাজ করবা। দেয়ার আর সাম ওয়ার্ডস ইন দ্য পোয়েম লাইক ফিল্ড। আমরা এর আগে অ্যাক্টিভিটি এতে যে কবিতাটা পড়েছিলাম, ও মি ও লাইফ, সেই কবিতার মধ্যে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। FILL, ফিল্ড অ্যাপোস্ট্রফি ডি, তারপরে রিনিউড, এখানে একটা শব্দ আছে। দিজ আর কল কন্ট্রাকশন, এগুলাকে আসলে বলা হয় কন্ট্রাকশন মানে শব্দ সংকোচন। তো এই কন্ট্রাকশনগুলো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে যেটা বলা হয়েছে মেক আ লিস্ট অফ সাস ওয়ার্ডস, এইরকম আরও কিছু লিস্ট খুঁজে বের করো ইন পেয়ার্স, জোড়ায়, উইথ দ্য হেল্প অফ ইউর সাবজেক্ট টিচার, তোমার বিষয়ভিত্তিক শিক্ষকের সহযোগিতায় এইরকম আরও কিছু কন্ট্রাকশন খুঁজে বের করো। তো আমরা দেখব এরকম কিছু কন্ট্রাকশন আমি তোমাদেরকে দেখাতে পারি কিনা, চেষ্টা করব। তোমরাও আরো নিজেরা এই ধরনের আরো কন্ট্রাকশন তৈরি করতে পারো। তো প্রথমে খেয়াল করো যেটা বইয়ে দেওয়া আছে, FILL অ্যাপোস্ট্রফি ডি, ফিল্ড মানে ফিল্ড, এখানে ইটা বাদ পড়ছে, বাদ রেখা মানে শব্দকে সংকোচন করা হয়েছে, ফিল্ড অর্থ হলো পূর্ণ হয়েছে। নাম্বার 2 যেটা আছে রিনিউড, তাহলে রিনিউডের কি বাদ পড়ছে, এখানে ই বাদ পড়ছে, রিনিউর RENEW এরপরে অ্যাপোস্ট্রফি ডি, তার মানে এখানে ই বাদ পড়েছে, তাহলে রিনিউড অর্থ কি পুনরায় নবায়িত করা। তারপরে 3 নম্বরে আমরা যেটা দেখব ওবা, ওবা মানে কি ওবার, তাহলে ওভার অর্থ কি উপর দিয়ে। তারপর 4 নম্বরে আমরা দেখব কি EN, এটা হলো ইভেন, ইভেন মানে এমন কি। তারপর আমরা 5 নম্বরে দেখব NE'ER, এটা হলো নেভারের সংক্ষিপ্ত রূপ, NE'ER, নেভার, নেভার অর্থ কি কখনো না। তারপর 6 নম্বরে যদি আমরা আসি TIS, মানে এটা হলো ইট ইজ অর্থ হলো কি ইহা হয়। তারপরে 7 নম্বরে যদি আমরা আসি TWAS, এটা হবে ইট ওয়াজ, TWAS, এটা হবে ইট ওয়াজ, এটা ছিল। তারপরে 8 নম্বরে টি উইল মানে কি ইট উইল মানে হবে ইট উইল, এটা হবে। তারপরে 9 নম্বরে THO, এটা হবে দো, THOUGH, দো অর্থ হলো যদিও। তারপরে 9-এর পরে 10 নম্বর বাদ পড়ছে, 11 নম্বর আমরা যদি চলে আসি, 9-এর পরে 10 নম্বর হবে E'ER, এটা হবে ইবার অর্থ হলো কখনো। তারপর আমরা যদি 12 দেখি নেবা, NE'ER, এটা হবে নেভার অর্থ কখনো না, এটা আমরা একবার পড়ছি। তারপরে আছে 13 নম্বরে GAINST মানে কি এগেনস্ট মানে বিপরীতে অথবা বিরুদ্ধে। তারপর আমরা দেখব 14 নাম্বার HEAVN, মানে এটা হলো হেভেন, এখানে ইটা বাদ পড়ছে, তাহলে এটা হবে হেভেন অর্থ হলো স্বর্গ। তারপরে 15 নম্বরে যেটা হবে OFT', এটা হবে অফেন অর্থ কি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডি এর অ্যাক্টিভিটি, ডি এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবে এই ধরনের আরো কন্ট্রাকশন নিজেরা তৈরি করার জন্য। আরো যদি তৈরি করতে পারো সেটা তোমার শিক্ষাটা আরো মজবুত হবে। তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি তে কি বলা হয়েছে, সেটা হচ্ছে রাইট আ সামারি অফ দ্য পোয়েম, মানে কবিতার একটা সামারি লিখতে বলা হয়েছে, এবং প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস, এবং ক্লাসে সেটা কি করো তুমি উপস্থাপন করো। তাহলে খেয়াল করো, আমি তোমাদের জন্য যে সামারিটা লিখেছি, আমি পুরো সামারির বাংলাও নিচে রেখেছি তোমরা যাতে বুঝতে পারো সামারিটা। Walt Whitman's poem "O Me, O Life" explores the struggles
and droughts of existence. The poet reflects on the recurring question of life, filled with disappointments, faithlessness, and self reproach. He observes the endless struggle of humanity, people seeking meaning, living amidst failures, and burdened by the futility of their efforts. Amid these challenges, the poet questions the purpose of life and wonders what value it holds. The answer lies in recognizing the miracle of existence itself. Despite all the struggle, life continues, and every individual has a unique role to play. The poet concludes that simply being alive offers an opportunity to contribute a verse to the grand story of life. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পুরো কবিতার বাংলাও এখানে আমি রেখেছি তোমাদের জন্য। আমি বাংলাটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। ওয়াল্ট হুইটম্যানের কবিতা ও মি ও লাইফ জীবন সংগ্রাম এবং সংশয়ের কথা তুলে ধরে। কবি বারবার ফিরে আসা জীবনের প্রশ্নগুলোর কথা বলেন, যা হতাশা, বিশ্বাসহীনতা এবং আত্মগ্লানিতে পূর্ণ। তিনি লক্ষ্য করেন যে মানুষ অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করে, ব্যর্থতার মাঝে বাঁচে এবং তাদের প্রচেষ্টার নিরর্থকতায় ভরাক্রান্ত। এই চ্যালেঞ্জগুলোর মাঝে কবি জীবন এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন। উত্তর পাওয়া যায় জীবনের অস্তিত্বকেই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। সমস্ত সংগ্রামের মাঝেও জীবন চলতে থাকে এবং প্রতিটি মানুষের একটি বিশেষ ভূমিকা থাকে। কবি উপসংহারে বলেন, বেঁচে থাকাই একটি সুযোগ, যেখানে জীবনের মহাকাব্যে নিজের একটি পদ যোগ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবে, আগে সামারিটা লিখবে, লিখে তারপরে সামারির সাথে সাথে বাংলাটা মিলিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা সামারিটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। তো আমরা পরবর্তীতে যে নতুন ভিডিওটি নিয়ে আসবো সেটা হবে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের ক্লাইমেট চেঞ্জের লেসন 1 নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার সেই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।